আপনি কি কখনো ল্যাপটপ বা পিসি কিনতে গিয়ে সিপিইউর নাম দেখে কনফিউজ হয়েছেন? লাইক ইন্টেল কোর i7-1250U, এটা শেষে আছে ইউ। আবার ইন্টেল কোর i7-1165G7, এটা শেষে আছে G7। ঠিক সেভাবে ইন্টেল কোর i9-12900H, আবার ইন্টেল কোর i9-14900HX, ইন্টেল কোর i3-10100F, এই যে নামের শেষে ইউ, এইচ, G7, HX, F, T, এগুলো আসলে কি? এই সাফিক্সগুলো আসলে জাস্ট কোনো অ্যালফাবেট না। এগুলো বলে দেয় যে এই সিপিইউ কাদের জন্য, কত পাওয়ার কনজাম্পশন হবে, কেমন পারফরমেন্স দেবে, গেমিং হবে কিনা, আর আলাদা কোনো জিপিইউ লাগবে কিনা। তো জাস্ট ইউ, এইচ, এফ, পি এই সাফিক্স দেখে কিন্তু অনেক কিছু বলে দেওয়া পসিবল। বাট আমরা অনেকেই এই সাফিক্সগুলোর মানে জানি না, যার কারণে আমার প্রোডাক্টিভিটি পারপাস একটা, আমি কিনে আনি আরেকটা ইন্টেল সিপিইউ, অ্যান্ড যার কারণে কিন্তু আমরা আমাদের এক্সপেক্টেড যে পারফরমেন্স সেটা সিপিইউ থেকে পাই না। তাই এই সাফিক্সগুলো আসলে জানা অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা আপনাদের একদম সহজ ভাষায় এই সাফিক্সগুলো বুঝিয়ে দিব। আশা করি ভিডিও শেষে আর কোনো কনফিউশন থাকবে না। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। তো চলুন শুরু করি ইউ দিয়ে। ইউ মানে হচ্ছে আল্ট্রা লো পাওয়ার, মানে এই সিপিইউ গুলো কম পাওয়ারে চলে, কম হিট হয় আর বেশি ব্যাটারি ব্যাকআপ দেয়। তো এই সিরিজ সাধারণত পাওয়া যায় ল্যাপটপে আর কিছু ট্যাবলেটে। এখন প্রশ্ন হচ্ছে কেন কম পাওয়ার? কারণ ল্যাপটপের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ব্যাটারি লাইফ। আপনি যদি চান লং টাইম চার্জার ছাড়া কাজ করতে, অফিসে, ক্লাসে, ক্যাফেতে বসে কাজ করতে, তাহলে ইউ সিরিজ আপনার জন্য। এখন ইউ সিরিজ দিয়ে কি ধরনের কাজ হয়? এই সিপিইউ গুলো কিন্তু হেভি গেমিং বা 4K ভিডিও এডিটিং এর জন্য না। এগুলো বানানো হয়েছে মাইক্রোসফট অফিস, ব্রাউজিং, ইউটিউব, নেটফ্লিক্স, জুম মিটিং, লাইট ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, HTML, CSS, লাইট পাইথন কোডিং। এক কথা যদি সামারি দিয়ে বলি, তাহলে স্টুডেন্ট, অফিস ইউজার, ফ্রিল্যান্সার, তাদের জন্য এই ইন্টেল ইউ সিরিজের প্রসেসর কিন্তু পারফেক্ট। এবার আসি জি সিরিজে। এখানে জি মানে হচ্ছে গ্রাফিক্স লেভেল, মানে সিপিইউর ভিতরে যে ইন্টিগ্রেটেড জিপিইউ আছে তার পাওয়ার লেভেল আসলে কতটুকু। যেমন দেখেন G1, এটা মানে হচ্ছে একদম বেসিক গ্রাফিক্স। ইন্টেল ইউএসডি গ্রাফিক্স আছে, এটাতে ভিডিও দেখা যাবে, অফিসের কাজ হবে আর লাইট কাজ চলবে। আবার G4 একটু বেটার এটা চাইতে, এটাতে আছে ইন্টেল আইরিশ প্লাস, এখানে ফটোশপ, লাইট ওয়ার্ক, লাইট গেমিং পসিবল। আবার G7 হলো সবচেয়ে পাওয়ারফুল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, ইন্টেল আইরিশ এক্সি আছে, এখানে কিন্তু আপনি লাইট গেমিং, ফটোশপ, ইলাস্ট্রেটর ডিজাইন, ভিডিও এডিটিং এর সব বেসিক কাজগুলো করতে পারবেন। আচ্ছা, গেমিং এর কথা ক্লিয়ার করে বললে G7 থাকলেই আপনি সাইবারপাঙ্ক আল্ট্রা সেটিংসে খেলতে পারবেন, বিষয়টা এমন না। যদি বলি মাইনক্রাফট, ডটা 2, হ্যাঁ এগুলো ভালোভাবেই খেলতে পারবেন। ওকে, এর মাঝে আমি একটা মিনি পিসি নিয়ে কথা বলে যাই, যেটা হচ্ছে আমাদের কিউবিটস মিনি পিসি লানিয়া X1, যার মধ্যে কিন্তু এই G7 প্রসেসর আছে। এন্ড এই লানিয়া X1 এর মধ্যে আছে কোর i7-1165G7 প্রসেসর উইথ ইন্টেল আইরিশ এক্সি iGPU। তো এটা নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন kiwits.com। ওকে, আমরা এবার এই সিরিজের দিকে মুভ করি। এইচ মানে হচ্ছে হাই পারফরমেন্স। এই সিপিইউ গুলো পাওয়া যায় গেমিং ল্যাপটপে আর হাই পারফরমেন্স মেশিনে। এগুলো বেশি পাওয়ার কনজাম্পশন করে, এটা মনে রাখতে হবে। বেশি হিট হয় কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। প্রপার থার্মাল ডিজাইন থাকলে এটা বেটার পারফরমেন্স দেয়। এখন এই সিরিজ দিয়ে কি ধরনের প্রোডাক্টিভিটি করতে পারবেন? ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, হেভি কোডিং, মাল্টিটাস্কিং, ভার্চুয়াল মেশিন ডেভেলপমেন্ট। বাট এটাও মনে রাখতে হবে যে ব্যাটারি লাইফ ইউ সিরিজের মতো কিন্তু না। যেমন i9 আর 12900H, এটার ম্যাক্স টিডিপি হচ্ছে 115 ওয়াট, পুরো ডেস্কটপ লেভেলে পাওয়ার টানে। তাই এই সিরিজ কাজের জন্য বলা যায় একদম পাওয়ার হাউস। আচ্ছা, আরেকটা জিনিস, অনেক সময় HQ দেখে থাকবেন, এটা অনেক পুরনো কোয়াড কোর প্রসেসর। সময়ের হিসাবে এখন আর মোটেও কিন্তু এটাকে পাওয়ারফুল বলা যায় না, যদিও আমরা এখন জানি যে H মানে হচ্ছে হাই পারফরমেন্স। আগে HQ ছিল, এই কিউ মানে হচ্ছে কোয়াড কোর, মানে 4টা ফিজিক্যাল কোর থাকবে, যেমন কোর i7-6820HQ। এখন ইন্টেল আর কিউ ব্যবহার করে না, এখন শুধু H থাকে। তাই একটা জিনিস মাথায় রাখবেন যে সব জায়গায় H থাকা মানে কিন্তু হাই পারফরমেন্স না। আচ্ছা, এবার আসি HX সিরিজে। এটা মানে হচ্ছে এক্সট্রিম পারফরমেন্স। এগুলো সাধারণত হাই এন্ড গেমিং ল্যাপটপে, ওয়ার্কস্টেশন ল্যাপটপে পাওয়া যায়। HX সিপিইউ মানে হচ্ছে বেশি পাওয়ার টানে, বেশি পারফরমেন্স দেয়, আবার কিন্তু ওভারক্লক করা যায়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ওভারক্লক মানে হচ্ছে সিপিইউ কে তার রেগুলার স্পিডের চেয়ে একটু বেশি স্পিডে চালানো আর কি, কিন্তু তার জন্য দরকার অ্যাডভান্স কুলিং আর একটু ভালো পাওয়ার সাপোর্ট। এখন HX দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন? 4K 8K ভিডিও রেন্ডার, AI মডেল ট্রেনিং, ডেটা সায়েন্স, সার্ভার ওয়ার্কস, হেভি প্রোগ্রামিং। তো এরকম একটা সিপিইউ হচ্ছে কোর i9-14900HX। তো এবার আসি কে সিরিজে। এটাকে বলে ডেস্কটপ ওভারক্লকেবল। কে সাধারণত কিন্তু একটা ডেস্কটপ সিপিইউ, মানে হাই পারফরমেন্স ওভারক্লক সাপোর্ট, যেমন কোর i7-12700K। তবে ল্যাপটপে কিন্তু HK দেখা যায়, মানে H+K, হাই পারফরমেন্স প্লাস ওভারক্লক। ওকে, তারপর আসছে F সিরিজ। F দেখলেই বুঝবেন যে নো ইন্টিগ্রেটেড জিপিইউ, মানে F মানে হচ্ছে ভেতরে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই। তো এটার মানে হচ্ছে যে মনিটরে কিছু দেখতে হলে আপনাকে অবশ্যই আলাদা ডেডিকেটেড জিপিইউ ইনসার্ট করতে হবে। তো এরকম একটা প্রসেসর হচ্ছে কোর i3-10100F। তো জিপিইউ ছাড়া এটা চালু করলে মনিটর আপনি কিছুই দেখতে পারবেন না। আচ্ছা,
তারপর আসি টি সিরিজে। টি মানে হচ্ছে লো পাওয়ার ডেস্কটপ, মানে ডেস্কটপ ভার্সনের ইউ সিরিজ আর কি। কম পাওয়ার কনজাম্পশন, কম হিট জেনারেশন, লো পারফরমেন্স। এগুলো পাওয়া যায় মিনি পিসি, সাইলেন্ট পিসি বা অল ইন ওয়ান পিসিতে, লাইক Core i5-10 500T প্রসেসর। তো এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন যে আসলে কোনটা আপনার জন্য। তারপর আমি একটা সামারি দিচ্ছি। আপনি যদি স্টুডেন্ট হন, ইউ সিরিজ, G7 থাকলে বেটার। অফিস ইউজার হলে ইউ বা টি নিতে পারছেন। গেমার হলে এইচ বা HX প্লাস ডেডিকেটেড জিপিইউ ট্রাই করুন। ভিডিও এডিটর হলে এইচ বা HX নিয়ে কাজ করতে পারেন। এআই বা ডেটা সায়েন্স নিয়ে কাজ করলে HX ট্রাই করতে পারেন। ডেস্কটপ বিল্ডার হলে কে সিরিজ। তারপর এফ বা ডেডিকেটেড জিপিইউ দিয়ে পারফেক্ট সেটআপ বানাতে পারেন। ওকে, এখন তাহলে সিপিইউ নাম দেখলে আর কনফিউশন লাগবে না। প্রসেসরের নামের শেষে সাফিক্স সি বলে দিবে যে এটা আসলে ব্যাটারি ফ্রেন্ডলি, হাই পারফরমেন্স নাকি গেমিং এর জন্য, আর এতে জিপিইউ আছে কি নাই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।